আজকে না আমি পটল চিংড়ি বানাবো। আর এটা না আমি বেশ ভালোই করতে পারি, আমি না বর বলেছে। প্রথমে আলুগুলোকে আর পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপরে গরম তেলের কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা। আর হ্যাঁ, গোটা জিরে দিতে যেন ভুলো না। তারপরে একে একে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা। তারপর ওই আমার মশলার রেলগাড়ি ছুটেছিল, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আজকে একটু দিয়ে দিয়েছিলাম টক দই, টেস্টটা যাতে একটু বেশি ভালো হয়। ভালো করে পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম ওই কষা মশলাতে। তারপর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলোকে। আর পটলটা না একটু পরে দেবো, একটু জল দিয়ে আগে ভাপিয়ে নিই, তারপরে দেবো পটলগুলো। চলো এবারে পটলগুলো দিয়ে দেওয়া যাক। আর এবার একটু ঢাকটা দিয়ে দিই যাতে আলুগুলো সেদ্ধ হয়। এইভাবেই তৈরি হয়ে গিয়েছিল আমার স্পেশাল